আমরা নামাজে গেছিলাম, নামাজ যখন শেষ হয় আনুমানিক 8:30 বাজে, তখন পুরা জোরে একটা আওয়াজ হইলো আর পুরা মাটি কাঁপতেছে ভূমিকম্পর মতো। সাথে সাথে দৌড়ায় আসলাম, তো দেখতেছি এখানে মানে দেখার মতো দৃশ্য না, কান্নায় হাহাকার করতেছে সবাই, কারো হাত ফেসে আছে, কারো পা ফেসে আছে। ঈদের সকাল শুরু হতে না হতেই বাড়ির পাশে এত বড় ঘটনা দেখে নামাজ শেষ না করেই সবার আগে ছুটে গিয়েছেন মোহাম্মদ রফিকেরা। বৃষ্টির মধ্যে দুমড়ানো কামরা থেকে যথাসাধ্য নিজেরাই ধরাধরি করে একের পর এক আহতদের উদ্ধার করলেন। বকরি ঈদের পুরো দিনটা উৎসবের উন্মাদনা ছেড়ে দিনভর লেগে রইলেন আহতদের সেবায়। সাহায্য করতে যারা এগিয়ে গিয়েছিলেন তাদের প্রশংসা করেন খোদ মুখ্যমন্ত্রী। সকালে বাড়ির পাশে বড় ট্রেন দুর্ঘটনায় স্থানীয় নির্মল জ্যোতি থমকে গিয়েছিল ঈদের উৎসব। মানুষের বিপদে মানুষই তো এগিয়ে যাবে, স্থানীয় হিসেবে তাই পাশে এগিয়ে আসার ছবি দেখে প্রশংসায় ভরিয়েছে নেটপাড়া। অনেকেই তাদের হিরো বলেও আখ্যা দিয়েছে। এলাকা জুড়ে এদিন থমথমে ভাব। এলাকার কিছু পরিবার নিয়ম রক্ষার ঈদ পালন করেছেন বলে জানান। সেই উৎসবে আনন্দ নেই। জাহির হোসেন, মোহাম্মদ রফিকেরা জানান, দিনভর উদ্ধার কাজে ব্যস্ত ছিলাম, গা হাত পায়ে ব্যথা হয়েছে। বাড়ির পাশে এত বড় ঘটনা, শব্দ শুনে এসে দেখি বগি একটার উপর আরেকটা। এমন অবস্থা কি আর উৎসব ভালো লাগে? রফিক বলেন, নিয়ম রক্ষার উৎসব হয়েছে। রাত জেগে ঘটনার ছবি মনে পড়ছিল। রেল লাইনের আশপাশে ছড়িয়ে ছিটে থাকা ছেঁড়া রক্তাক্ত পোশাক, বাচ্চার জুতো দেখে মাঝে মধ্যে শিউরে উঠছিলেন ওরা। চোখের সামনেই অনেকেই প্রাণ হারিয়েছেন। ছোট শিশু কান্না করেছে বাবা মায়ের জন্য। 8:05 একটা শব্দ হয়, আমরা শব্দ হওয়ার সাথে সাথে 1 মিনিটও লাগেনি, আমার বাড়ির পাশেই থেকে আমরা আসে দেখি যে কী দেখবো, কী বলবো আর। তারপরে উদ্ধার করার কাজে লাগিয়ে যাই সবাই, মানে 25 থেকে 30 জন ছিলাম আমরা। উদ্ধার করার কাজে লাগার পরে মানে পুলিশ না, আরপিএফ নাই, কেউ নাই। পুলিশ মোটামুটি 28-30-এর মধ্যে চলে আসে, পুলিশ আসছে। আরপিএফ অনেক দেরিতে আসছে, কাটার যন্ত্র লাগে। এবারে যতটা পারছি আমরা করছি। 8 থেকে 10টা বডি বের করছি, 3টা টোটাল। 2টা ড্রাইভার ছিল, একটা গার্ড ছিল, গার্ডটা মারা গেছে। হ্যাঁ, 2টাকে মৃত্যু বের করছি, একটাকে জীবিত বের করছি। একটা মালগাড়ি গার্ড ছিল। তো আর কী করে বের করবো আমরা যতটা পারছি করছি। 8:05 একদম এক্সাক্ট টাইম। কান্নায় হাহাকার করতেছে সবাই, কারো হাত ফেসে আছে, কারো পা ফেসে আছে, কারো ইসে হয়ে গেছে, মাথা ফেসে আছে। তো 30 থেকে 35 জনকে আমরা রিকভারি করে নর্থ বেঙ্গলে পাঠাইছি। আর কয়েকজনকে পারিনি, ওরা গ্যাস কাটার ছাড়া বার করা যাবে না। 7টা বডি রিকভারি করে নর্থ বেঙ্গলে পাঠাইছি। হ্যাঁ, বাচ্চা ওখানে আছে, ওটাকে গ্যাস কাটার ছাড়া বার করা যাবে না। ও জিন্দা ছিল, অনেক বাঁচানোর চেষ্টা করছি, ওকে বাঁচাতে পারেনি, ও ফেসে আছে পুরো, গ্যাস কাটার ছাড়া হবে না। আমরা যখন ছিলাম ঘটনাস্থলে তখন ও জিন্দা ছিল। আনুমানিক 4.5-5 বছর হলো। আচ্ছা, আপনারা তো এখানে স্থানীয়। হ্যাঁ, আমরা এখানে। কতজন আহত বা নিহত হয়েছে বলে এখনো পর্যন্ত আপনারা মনে করছেন? 70-80 জন হবে, কিন্তু 30 থেকে 35 জনের মানে ভয়াবহ অবস্থা, ডেঞ্জার অবস্থা। কারো হাত কেটে গেছে, কারো হাত নাই, কারো পা নাই। কি ঘটনা ঘটেছিল, কি জানতে পারছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত তো আমরা কিছু জানতে পারলাম, ওই ঘটনাটাই দেখলাম শুধু। আর তখন আমরা আসার সাথে সাথে তো আমরা এমন ঘটনা কোনদিন সাক্ষী থেকেছেন? না, এমন ঘটনা শুনছিলাম যে গাইশালে হয়েছে, আজকে রিয়েল দেখলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাহুল। এটা কোন এলাকা? এটা নির্মল জোট, ছোট নির্মল জোট।